যদি এই অঙ্কটা 30 সেকেন্ডের মধ্যে করতে পারো তাহলে এসএসসি জিডি 2026 তোমার জন্য। চলো দেখে নেওয়া যাক অঙ্কটাতে কি বলেছে। আ উডেন বক্স মেজার 20 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার থিকনেস অফ উড 1 সেন্টিমিটার। মানে এই যে দেখতে পাচ্ছ এখানে এরকম একটা টাইপের উডেন বাক্স, মানে একটা বাক্স, কাঠের বাক্স আছে যার 20 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। আচ্ছা, কাঠটা বলেছে পুরুত্ব বলেছে 1 সেমি, কাঠটা 1 সেমি পুরু বলেছে। বাক্সটি তৈরিতে ব্যবহৃত কাঠের আয়তন কত? তার মানে আমাকে এখানে কি করতে হবে, একবার একটুখানি ভালো করে ভাবলে বোঝা যাবে যে এটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরু যে কাঠটা সেইটা, ঠিক আছে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরু কাঠটা। এবার বিষয়টা হচ্ছে যে একটা তো বাইরের দিক থেকে একটা কি আয়তঘন তৈরি হয়েছে, আর ভেতরের দিকেও একটা আয়তঘন তৈরি হয়েছে। এবার আমাকে এই যে কাঠটা 1 সেন্টিমিটার পুরু যে প্লাইবোর্ডটা আমরা ইউজ করেছি সেইটা যদি সেটা কতটা আছে, মানে সেটার অ্যাকচুয়ালি ডেন্সিটি বা ঘনত্ব আমরা বার করব। সেটা বার করতে গেলে কি হবে, বাইরের যে আয়তঘনটা আছে সেটার থেকে ভেতরের যে আয়তঘনটা মনে মনে কিন্তু ভাবতে হবে, সেটা হচ্ছে আমাকে বাদ দিতে হবে। তাহলে দেখো বাইরের যে আয়তঘনটা সেটার আয়তন বার করা খুবই সোজা, এই তিনটেকে গুণ করে দেবো, 20 গুণ 12 গুণ 10, তার মানে কত, 2000, ভুলে গেল, 2400, 12×24 00। আচ্ছা, এইবার দেখো ভেতরের যে কাঠের বাক্সটা হবে সেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে, এক এক করে কম হবে না, 2 করে কম হবে। কেন? কারণ এই দিক থেকে দেখো 1 কমবে আর এই দিক থেকে 1 মিটার কমবে, মিটার সেন্টিমিটার যাই হোক, সেন্টিমিটার কমবে। সেরকমই দৈর্ঘ্যটা কি হলো, এদিক থেকে 1 এদিক থেকে 1, 2 কমলো, সেরকম উচ্চতাটাও এদিক থেকে 1 এদিক থেকে 1 কমবে ওপর নিচ থেকে, সেরকম প্রস্থটাও কি হবে, এক এক করে 2 করে কমবে। তার মানে কত 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 গুণ হবে এখানে, 20 থেকে 2 গেলে কত, 18, 12 থেকে 2 গেলে কত, 10, আর 10 থেকে 2 গেলে 8, তাহলে 8 18 কত, 144, আর হচ্ছে একটা শূন্য, এটা হচ্ছে আমাকে মাইনাস করতে হবে। তাহলে কত, এখানে 60 আর এখানে কত, 9, তার মানে 960 হচ্ছে আমার উত্তর।